বক্তার বউ জানে ভক্ত কেবা বক্তা ফজর পরে কি পরে না। পুলিশ জানে পুলিশের বইয়ের খবর, পুলিশের বউ খবর জানে দারোগার খবর, ঠিক কিনা? এ বাবাজিরা আমার, এজন্য বলতে চাই, এই লোকটা কয় না আমার স্ত্রী হাত, আমার স্ত্রী গোস্ত কাটতে দেব না, কবরে যা হয় হোক, মরার উপর খারা জাহান যাব না, কথা ঠিক কিনা? আচ্ছা, কোন কি সিদ্ধান্ত আইলো? এও কাটতে দেব না, এও কি, দুইজন কি লাগলে লেগে গেছে, ও মানে ওরম দাওয়ার মাছ এরকম লেগে গেছে, দুইজন কি লাগলি, এও কাটতে দেব না, এও আছে করবো কি, আপনারা মাসালা দেনছেন, কিছু করা নেবো না, মরা মাসের থেকে তাজা মাসের দেওয়া যাবো মাটি, এটাও সম্ভব। ওরা সিদ্ধান্ত করছে যাও ইমাম মালিকের কাছে যাও, সুবহানাল্লাহ বলেন। চারজন ইমাম ছিল, বড় ইমাম, ইমাম আজম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, সুবহানাল্লাহ বলেন। এই ইমাম মালিকের কাছে গেছে যে হুজুর কিছু মাসালা দেন, কি করা যায় একটু ব্যবস্থা করে দেন হুজুর। মানুষরা হুজুরের কাছে যায় চার সময়, কয় সময়? আচ্ছা মুখস্থ করে নিয়ে যান হুজুর কুল। আমরা অনেক সময় হুজুর ঘর দেখতে পারি না, অনেক সময় নাকছি হ্যাঁ হুজুর টুজুর খালি একটি আসা, আর এই বাড়ি খালি বেতন বাড়াও, বেতন বাড়াও, অন্য চাকরি নলি বেতন বাড়াও, আছে কি নাই? হুজুর দেখতে পারি না, কিন্তু হুজুরের কাছে চার জায়গায় সংজ্ঞা ধরা। মার যখন আমরা জন্ম নিছি, জন্মের সময় আজান দেওয়ার সময় হুজুর টাকা লাগে, ঠিক কিনা? বিয়ার সময় হুজুর লাগে, কালমা ছাড়া হুজুর, কালমা ছাড়া বউ নেয় না, কথা ঠিক কিনা? মৃত্যুর সময় হুজুর লাগে জানাজা পড়ানোর জন্য। আমার মাঝে মাঝে মাথা খারাপ হয়ে বউ তালাক দেয়, কথা ঠিক কিনা? তালাক দিলে কি ওই ঠাকুররা মিটে দিবে? ন্যাংটিরা, ন্যাংটিরা করে দিব না, ওরা আমাদের শত্রু, কথা ঠিক কিনা? ঠিক। দেখবেন আমরা মূর্তি পাহারা দিলাম, ঠিক কিনা? অথচ তারা আমাদের এক সোনার মতো ভাই সাইফুল ইসলাম আলিফকে জীবনের মতো কবয়া হত্যা করে দিল, কথা ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, আমি বলতেছিলাম কাটতে দিবে না, ইমাম মালিকের কাছে গেল। ইমাম মালিক কয় ঠিক আছে আমি মহিলার কাছে যাই। মহিলার ডাকতে কয় যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না, কও কি হয়েছে? মহিলা কয় হুজুর কাটতে চা করতেছে, হুজুর বেয়াদবি মনে করেন না, আমি না কইছি দুয়ারের সময় যে এই মহিলাকে এক পুরুষের সাথে দেখছিলেন, মনে হয় জেনা করছে, এই জাহান্নামে, এই কথা কইছেন, সত্যি কথাই কইছে নাকি? কল কয় মহিলা রে, তুমি কে জানো লোকটা তো তার বেটাও হতে পারে, পুরুষটা তার ভাইস্তাও হতে পারে, পুরুষটা খালুও হতে পারে, ঠিক কিনা? তুমি কি জানো যে পুরুষ অন্য মহিলা অন্য লোক, এই লোকটা মানে গোসাল, তাই কি জানো? লোকটা তো তার সন্তানও হতে পারে, বেটা যুবক হয় না, যুবক হতে পারে, তুমি কেমনে আন্দাজে কইলে? কয় আমি আন্দাজ করে বলছি। কয় ঠিক আছে, সূরা নূরের থেকে উনি মাসালা বের করে বলতেছে ৮০টা বেত এক জায়গায় করো। কয়টা বেত? ৮০টা বেত কাটো। আর বর্তমান জামানাতে মুরব্বীরা কয় যে ৮০টা এক জায়গায় করে একটা বাড়ি দিলি হয়ে গেল, ৮০টা হয়ে গেল। বুদ্ধি দেখছেন, ডিজিটাল কায়দা। আর কত জায়গায় জেনা তো বিচারি নাই, টেহা মেরা দিলি মুরব্বীর পকেটে ২০,০০০, কয় যা বেতক সল বলো না হরিস না, আজকে যা করছে করছে, যা কান ফাটে হালামো, আছে কি নাই? এই জন্য জেনা বাংলাদেশ কি কমছে? বাংলাদেশে জেনা কমে নাই, জেনার হার বেড়ে যাচ্ছে, সুদের হার বেড়ে যাচ্ছে, ঘুষের হার বেড়ে যাচ্ছে। সঠিক বিচার না, কিন্তু ইমাম মালিক বলছে ৮০টাই বাড়ি দেওয়া না, এর নিচে দিলে চলবে, যদি ছেড়ে যায় তাহলে বুঝবো, আর না ছেড়ে গেলে তাও বুঝবো, মাসালা আমার কাছে আছে। পরে ওই ৮০টা ৭৯টা বাড়ি দিছে, কয়টা বাড়ি? ৭৯টা দিছে, ঘেমে গেছে জল্লাদ, তাও ছাড়তেছে না। ব্যাগ চোখ বড় বড় তাকাইতেছে যে হুজুর সাইজ করবো না, যদি আজকে বিচার যদি ঠিক মতো না হইতেছে, আর এই লোক যদি না ছাড়তেছে, আপনারও যাবে দেব না। কিছু লোকে বাঁচে না তেরা, কয় হুজুর সাইজ করে ভালো না। ইমাম মালিক ডাকতে কয় জল্লাদ রে, জোরে মারো শেষ মুহূর্তে, সত্যি সত্যি কাটা আমার ৮০ বার যখন মারা দিছে, ৮০ বারে মাথায় হাত ছেড়ে গেছে, চিল্লা খন মার হাওয়া। এতে ওয়াজটা বুঝা শুনে কি বুঝলেন? অপরাধী কে আপনারা বলেন তো দেখি? মারলে হলো যে মহিলা, যে মহিলার হাত আটকে গেছে, তাহলে অপরাধী কে আপনারা বলেন তো দেখি? ওই মহিলাই অপরাধী, ঠিক আছে, রাইট, ভেরি গুড, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের ধন্যবাদ, মাসলা বুঝছেন। যে মহিলা
ওই যে হাত লেগে গেছিল, মহিলা আন্দাজে কথা বলছে, এ ধর জন্তুল দক্ষিণ পাড়া বাবুদেরা, এই জন্য আন্দাজে কথা বলা জায়েজ না, এ কথা ঠিক কিনা? একটু জিকির করি লা ইলাহা, হ্যাঁ জোরে মাথা ঝাঁকা ঝাঁকা, একটু জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝে মাঝে একটু কাশ আসতেছে, মানে ওই যে মানে ঘুম জাগি, মোটর সাইকেলে রানিং করি, বুকে বাতাস লাগে, কথা ঠিক হবে ঠিক। আর এমনি তো বক্তাদের অনেক কষ্ট, নাকি বলে? গত রাত প্রোগ্রাম করছে আমার গ্রামে, তার আগে করছে এলাকায়, এইভাবে সিরিয়াল চলতেছে আল্লাহ রহমতে। কিন্তু আজকে সেন্সি নিয়ে আসছি যে একটু কষ্ট যেন কম হয়, নাকি বলেন? কষ্ট কম হয়, এজন্য বিশেষ করে বক্তারা অতি তাড়াতাড়ি মারা যায়, কথা ঠিক হবে ঠিক। আব্দুল কাদের সিদ্দিকী সাহেব একজন ভালো আলোচক, দুনিয়াতে চলে গেছে, কথা ঠিক হবে ঠিক। এজন্য দোয়া করেন আল্লাহ যেন সুস্থতা দান করে বলে আমি। কিন্তু আমাদের নীতি আর রীতি নিয়ে কবরে যেতে হবে, রাজি আছি তো ইনশাল্লাহ? কারা কারা রাজি একটু হাত তুলেছেন? লিল্লাহ তাকবীর। আমি আসতে বলবো, আপনারা জোরে বলবেন, যেহেতু আমাদের প্রতি রাত কোয়া লাগে, আর আপনাদের আজকেই শেষ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমায় ও পার নিয়ে যাও, ডুবলে বেলা আর ওঠে না, ভাঙলে মেলা আর জমে না। কালকে কি এক মেলা লাগবে? এই মিলন মেলা কি কালকে লাগবে? এরকম মিলন মেলা লাগবে না। এই জন্য আমাদের নীতি রীতি ঠিক রাখা দরকার আছে কি নাই? ফারুকে আজম হযরত ওমর ছিল ওয়ার্দজাহানের বাদশাহ, সুবহানাল্লাহ বলেন। ওয়ার্দজাহান শাসন করত দোলার তক্তি বসি, খেজুরের পাতার প্রাসাদ ছিল, বারবার গেছে খুশি, ঠিক কিনা? হযরত ওমর উনি রাষ্ট্র প্রজাদের খবর নেওয়ার জন্য বের হয়েছে বাসা থেকে, সুবহানাল্লাহ। বর্তমান সরকার কি বের হবে? কোন সরকারই এরকম বের হবে না। ফারুকে আজম বের হয়েছে, কোন সেনাপতি লাগে? ভালো করে শোনেন, এ মুসলমান বাবারিয়া, রাজা বাজাদের খবর নেওয়ার জন্য বের হয়ে গেছে। বের হয়ে দেখে সাটিয়াল ময়দান, মরুভূমির ময়দান, মরুভূমির মধ্যে একটা তাঁবু দেখা যায়, সুবহানাল্লাহ বলেন। কি দেখা যায়? একটা তাঁবু দেখা যায়, এরকম তাঁবু, আমরা যাবা তাঁবুর নিচে বসে আছি, একটা তাঁবু দেখা যায়। ধীরে 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 তাঁবুর কাছে গেলেন, কাছে গিয়ে দেখেন তাঁবুর মধ্যে থেকে সাউন্ড আসতেছে, সাউন্ডটা ভেসে আসতেছে মহিলা মানুষের আওয়াজ, আত্মনাদের আওয়াজ, যুবতী মহিলার আওয়াজ, কান্নার আওয়াজ। ওমর ফারুক ঘাবড়ে গেলেন, দেখি একটু কান লাগে ভালো করে শুনি, দেখে মহিলা মানুষের আওয়াজ। গেটের মধ্যে যা দেখে, গেটের মধ্যে একজন পুরুষ মানুষ দাঁড়া আছে, চিল্লা বলেন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। পুরুষ মানুষ দাঁড়া আছে, ডাকতে কয় বাবা ওই মহিলাকে, কয় আমার বিবি। কি বলতেছে? উনি আমার বিবি। কি হয়েছে বাবা শোনো। কয় আমরা বেদুইন মানুষ, অনেক দূর থেকে এসেছি, আমরা ভিক্ষা করে খাই, সাহায্য তুলে উঠে খাই, আমরা গরিব মানুষ। শুনেছি এলাকার মধ্যে একজন মানুষ আছে, সাহাবী আছে, তার নাম হযরত ওমর, উনি ওয়ার্দজাহানের বাদশা, উনি বলে অত্যন্ত দয়ালু, এজন্য ওনার কাছে আসতে রাত হয়ে গেছে, এখানে একটু বিশ্রাম নিয়েছি, আরামের ব্যবস্থা করেছি, কিন্তু আমার বিবির পেটের মধ্যে বাচ্চা, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য আমার বিবি পেটের বেদনা শুরু হয়ে গেছে, কিন্তু এখানে তো কোনো ব্যবস্থা নাই, আমি ছেলে মানুষ তো ওই কাজ করতে পারবো না, কথা ঠিক কিনা? আচ্ছা, আপনার বিবির পেটে যদি বাচ্চা থাকে, বাচ্চা যদি মানে হওয়ার সময় হয়, আপনি কিছু করতে পারবেন?
একজন পুরুষ গরুর কাছে যা গরুর বাচ্চা বের করতে পারে, কিন্তু মেয়ে লোকের কাছে যা কিছুই পারবে না। সেই ক্যাপাসিটি তোমাদেরকে শেখা নাই। কথা ঠিক না ঠিক? মুসলমান বাবাদেরা লোকটা কথা বলার সাথে সাথে কিতাবের মধ্যে আসছে বয়ান ও খুতবা। এই কিতাবের মধ্যে আসছে বাবা সমকালীন বিশ্ব বয়ান ও খুতবা কিতাবের মধ্যে আসছে, এ মুসলমান বাবারা লোকটা কয় হুজুর আমরা গরিব মানুষ, আমাদের ঘরে কিছুই নাই, লেম্বু নাই, বাতি নাই, হেরিকেল নাই, কোন আসনা বাতি নাই, কি করবো? হযরত ওমর ফারুক উনি ওপেন করলেন না, উনি নিজেকে বললেন না যে আমি ওমর। সুবহানাল্লাহ। উনি সিভিল ভ্যাস ধরলেন, শব্দ ভ্যাস ধরলেন। দেখবেন পুলিশরা আসে সিভিল ভ্যাসে, এসে আসামি ধরে নিয়ে যায়। কথা ঠিক কিনা? হযরত ওমর একদম সিভিল ভ্যাসে ওখানে বলতেছে ভাইজান আপনি দাঁড়ান, আমি বাসায় যাই দেখি কিছু করা যায় কিনা। সুবহানাল্লাহ। খান উনি বাসায় গিয়া ওনার বিবিকে বলেন উম্মে কুলসুম বের হও। ওনার বিবির নাম কি? এ উম্মে কুলসুম বের হও। একজন মহিলার পেটে বাচ্চা, বাদনা শুরু হয়ে গেছে, বাচ্চা হবে হবে ভাব, তুমি তো মেয়ে মানুষ, যাও একটু দায়গিরি করো। সুবহানাল্লাহ বলেন। ওনার বিবি নিজ দিদায় উঠে বললেন আমাকে বউ লিখে যাব, দেখছেন কার কি হবে না হবো, ওই দিন আমার কিছু খবর, যাও বেহা গেল কার কি খবর নিয়ে আইছে। কথা ঠিক না ঠিক? কিন্তু ওমরের বউ কি কর, হুজুর চলেন আমি যাইতেছি। সুবহানাল্লাহ। কর একজন রাষ্ট্রপ্রধান অর্ধজাহানের বাদশার বিবি রাজি হয়ে গেল নিজ দিদায়। আল্লাহ আকবার। কন বর্তমান কোন সরকারে বউ যাইব, এর সাথে বউ বান গেলানি রসনা এর সাথ কয় যে দেখছেন আমি বলে তুলতলা বিছনা থুইয়া ওই মরুভূমির মধ্যে তাবুর মধ্যে যাবো, অসম্ভব। কথা ঠিক না ঠিক? কখনো সম্ভব না। কিন্তু ওমরের বিবি গেছে। সুবহানাল্লাহ। কর ফারুক আজম ডাক্তার কয় বিবি যা যা লাগে নিয়ে যাই, আর আমি কিছু খাদ্য সামগ্রী নিয়ে যাই, আটা নিয়ে যাই। নিজে আটার বস্তা নিয়ে গেলেন, খাদ্য সামগ্রী নিয়ে বেদিন লোকটাকে ডাক্তার কয় ভাই এগুলো বুঝা নাও। সুবহানাল্লাহ বলেন। এগুলো বুঝা নাও, আর আমার বিবিকে তোমার বিবির কাছে দিয়া দেই। সুবহানাল্লাহ। কোন মেয়ে মানুষ ভিতরে যা কাজ করো, আমরা দুইজন এখানে দ্বারা আল্লাহকে ডাকি। সুবহানাল্লাহ। কোন আচ্ছা ছেলে মানুষ কি মেয়ে মানুষের কাছে যাওয়া যাবো? কোনো বাড়িতে কেউ অনুমতি ছাড়া যাওয়া যাবো? আমরা তো ঢুকতে কোনো বাধা টাধা মানি না। কথা ঠিক বেঠে? খালাতো বোনের বাড়ি গেলে কি হবো, এটা আমার ফুপুর বাড়ি, এটা আমার স্বাস্থ্য বোন, হ্যাঁ একসাথে খেলছি, স্কুলে গেছি লোচনা করা। কথা ঠিক বেঠে? একসাথে খেলছি না। কথা ঠিক বেঠে? না মাসালা আসছে কোন বাড়ি যদি যাও সালাম দাও, কি দাও? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব আসে না, আবার দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব আসে নাই, আবার বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব আসে নাই, অনুমতি আসে নাই, রিটার্ন চলে আসো, বাসায় ঢোকার অনুমতি নাই। কথা ঠিক কিনা? বাসার মধ্যে থেকে যদি বলে ইজাজত আস, সুবহানাল্লাহ। খান এজাজত আছে, ঢুকতে পারেন ঢুকতে পারেন, যেহেতু এজাজত ছাড়া ঢোকা যাবে না। বাসার মধ্যে মেয়ে লোক থাকে। কথা ঠিক কিনা? মেয়ে লোকটা গোসল করে আসতে পারে, গোসল করে কাপড় উলঙ্গ থাকতে পারে, আপনাকে দেখে তো তার পর্দার খেলাপ হবে। কথা ঠিক কিনা? আপনি গুনাহগার হয়ে গেলেন, এজন্য কোনো বাড়ি গেলে পারে সালাম দিবেন এবং অনুমতি নিবেন। কথা ঠিক কিনা? অনুমতি একটা বিষয়, সালাম আর একটা বিষয়। আর একটা সাবজেক্ট হলো সামনে দিয়ে ঢোকা লাগবে, পিছন দিয়ে ঢোকা যাবে না। আর আমরা মধ্যে যদি আগলা থাকে পিছন বাড়ি দিয়ে ওদের উঠে ভাবি ভাবি আসতেছি এমনি বাবা কামিলে রে সামনে দেশ করে ফেললে না। কথা ঠিক এবার ঠিক? এই পিছন দিয়ে কিছু আপনাদের এলাকা ভালোই নাকি এমনি তো আসে না, সামনে দিয়ে আসে। আল্লাহ পাক হেফাজত করে বলি আমিন। কিছু বাড়ি এরকম পিছন দিয়েও আসে মাসালা। কথা ঠিক এবার ঠিক? এগুলো মানার দরকার আছে কি নাই? মুসলমান বাবারা বলতে বলতে অনেক দূরে এসেছি। ওই যে বলতেছিলাম বাবা হযরত ওমর সবকিছু বুঝা দিয়া দুই বন্ধু এক জায়গায় তারা আছে। বিবি উম্মে কুলসুম ভিতরে ঢুকছে মহিলার কাছে, ঢুকে যখন কাজ শুরু করে দিছে, সাথে সাথে একটা বাচ্চা পুত্র সন্তান জন্ম নিছে। সুবহানাল্লাহ। কি সন্তান জন্ম নিছে? পুত্র সন্তান জন্ম নিছে। ভিতর থেকে বলতেছে এ আমিরুল মুমিনিন,
আপনি বলেন আপনার বন্ধুকে, তার একটা পুত্র সন্তান জন্ম হয়েছে, চিল্লা কন্যার হাওয়া। কি সন্তান জন্ম নিচ্ছে? পুত্র সন্তান। পরে এই কথা বলার সাথে সাথে লোকটা ঘাবড়ে গেছে যে আরে এ আমিরুল মুমিনিন, ওনার দিয়ে কাজ করাইলেন, ওনার বিবি কষ্ট দিলেন, এত বেয়াদবি হয়ে গেল। উনি যে রাগিব মানুষ, কথা ঠিক না ঠিক? হুজুর মাফ করে দেন, মাফ করে দেন। ফারুক আজম ডাকতে কয় না, আমারই মাফ করে দাও, রাইট টাইম সময় মতো নির্ধারিত টাইমে আসতে আমি পারি নাই, চিল্লা খন্মার হাওয়া। ফারুক আজমের দেখেন নীতি কত ভালো, আদর্শ কত ভালো। একজন তিনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান হয়ে একজন পূজার খবর নিল। ফারুক আজম যতদূর পর্যন্ত যায়, ওই লোকটা তাকায় থাকে, চিল্লা খন্মার হাওয়া।